বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি কিন্তু এবং আক্ষেপের সিরিজ বলে আখ্যায়িত করেন, তবে মনে হয় না খুব একটা বাড়িয়ে বলা হবে। বিশেষ করে প্রথম ওয়ানডে ম্যাচে এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে যদি বাংলাদেশ যদি কিন্তু এবং আক্ষেপের আগুনে না পড়তো, তাহলে কিন্তু এই সিরিজ বাংলাদেশ 3-0 ব্যবধানেও জয়ী হতে পারত। তার মানে এই নয় যে আফগানিস্তানের বিপক্ষে পরাজিত হওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেট রসাতলে গিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময় আফগানিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে করে এই সিরিজে আফগানিস্তানের জয় পাওয়াটাই খুব বেশি প্রত্যাশিত ছিল। সর্বশেষ টি-20 বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই, যেখানে বাংলাদেশকে পরাজিত করেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল আফগানিস্তান। শুধু বিশ্বকাপের সেই স্মৃতিই নয়, পরবর্তীতেও ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে আফগানিস্তান। বিশেষ করে যে মাঠে তারা বাংলাদেশের বিপক্ষে মোকাবেলা করেছে, অর্থাৎ শারজার যে মাঠে তারা বাংলাদেশের বিপক্ষে মোকাবেলা করেছে, সেই একই মাঠে কিন্তু আগের দুটো ওয়ানডে সিরিজে খুব সহজেই জয়ী হয়েছিল আফগানিস্তান। বাংলাদেশের ঠিক আগেই তারা 3 ম্যাচের ওয়ানডে সিরিজে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে 2-1 ব্যবধানে পরাজিত করেছিল। বিশেষ করে 3 ম্যাচের সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে 177 রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল। দেখুন, দক্ষিণ আফ্রিকার মতো দলকে, যে দল ওয়ানডে ক্রিকেটে 177 রানের বড় ব্যবধানে পরাজিত করতে পারে, সেই দলের শক্তিমত্তা সম্পর্কে নিশ্চয়ই আমাদের কারোরই বিন্দুমাত্র সন্দেহ পোষণ করা সম্ভব নয়। এবং তারও আগে ঠিক একই মাঠে আয়ারল্যান্ডকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-0 ব্যবধানে পরাজিত করেছিল আফগানিস্তান। সেই সিরিজের ফলাফল 3-0 হতে পারত, যদি না দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হতো। অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে আফগানিস্তান, যে কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই পরাজয়ে বাংলাদেশের ক্রিকেট একেবারে রসাতলে চলে গিয়েছে, এমনটা ভাবনা মোটেও যুক্তিসঙ্গত নয়। এবার যদি আমরা 3 ম্যাচের এই সিরিজের দিকে তাকাই, তাহলে দেখতে পাই প্রথম ম্যাচেই একাধিক যদি কিন্তু এবং আক্ষেপের আগুনে না পড়লে বাংলাদেশ জয়ের মধ্য দিয়েই এই সিরিজে শুভ সূচনা করতে পারত। বিশেষ করে 236 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর একটা সময় যেখানে 2 উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল 120 রান, সেখান থেকে হঠাৎ করেই পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। পরবর্তীতে মাত্র 23 রানের মধ্যেই বাংলাদেশ 8 উইকেট হারালো, যে কারণে জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত 92 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। অথচ যদি বালির বাঁধের মতো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভেঙে না পড়তো, তাহলে প্রথম ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। দ্বিতীয় ম্যাচে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জয়ী হয়, যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের ব্যাটিং নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তিনি মনে করেন দ্বিতীয় ম্যাচে যদি তিনি আরো বেশিক্ষণ ব্যাটিং করতে পারতেন, তাহলে বাংলাদেশের পক্ষে আরো বড় সংগ্রহ দাঁড় করানো সক্ষম হতো। অর্থাৎ এমন ইতিবাচক আক্ষেপ নিয়েই দ্বিতীয় ম্যাচ শেষ করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সবচাইতে বেশি আক্ষেপ ছিল তৃতীয় ম্যাচে, অর্থাৎ একাধিক যদি কিন্তু এবং আক্ষেপের উপাখ্যান তৃতীয় ম্যাচ। প্রথম আক্ষেপ আমাদের 2 উদ্বোধনী ব্যাটারকে নিয়ে। আমাদের 2 উদ্বোধনী ব্যাটারই কিন্তু খুব ভালো একটা সূচনা পেয়েছিলেন, কিন্তু 2 জনের কেউই তাদের ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেননি। তানজিদ হাসান তামিম 2 বার জীবন পাওয়ার পরেও ইনিংসটাকে বড় করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে সৌম্য সরকার শুরু থেকেই দুর্দান্ত সব শট খেলছিলেন, কিন্তু তিনিও তার ইনিংসটাকে খুব একটা দীর্ঘায়িত করতে পারেননি। পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন জাকির। যদিও পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ অনবদ্য একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, কিন্তু মেহেদী হাসান মিরাজের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা থাকবেই। বিশেষ করে আধুনিক ওয়ানডে ক্রিকেটে আপনি কখনোই 55 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন না। এমন ব্যাটিং করলে আর যাই হোক ফাইটিং স্কোর দাঁড় করানো সম্ভব হয় না। সঙ্গত কারণেই মেহেদী হাসান মিরাজের ব্যাটিং এর স্ট্রাইক রেট নিয়ে আক্ষেপ থাকতেই পারে। আক্ষেপের আরেক নাম মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ প্রাথমিক বিপর্যয়ের পর যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাতে করে এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের অবশ্যই সেঞ্চুরি প্রাপ্য ছিল।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ বলে রান আউট হওয়ার কারণে 98 বলে 98 রান করে তার ইনিংসটার অপমৃত্যু হয়, যে কারণে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে পুড়িয়েছে, সেই সঙ্গে বাংলাদেশের সকল দর্শককেও পুড়িয়েছে। তবে সবচাইতে বড় আক্ষেপের নাম রহমানুল্লাহ গুরবাজ, কারণ আফগানিস্তানের এই আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটারকে বাংলাদেশ একাধিকবার আউট করার সুযোগ পেয়েও সেটা করায়ত্ত করতে সম্ভব হয়নি। বিশেষ করে পয়েন্টে দাঁড়িয়ে যেভাবে ক্যাচ মিস করেছেন রিশাদ হোসেন, সেই ক্যাচটি অবশ্যই ধরা উচিত ছিল। তারও পরবর্তী সময়ে উইকেট রক্ষক জাকের আলী অনেক স্টাম্পিং মিস করেন। অথচ এই দুইবারে যদি গুরবাজকে আউট করা যেত তাহলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। দেখুন, গুরবাজের মতো একজন আক্রমণাত্মক ব্যাটারকে যদি আপনি একাধিকবার জীবন দেন, তাহলে সেই ব্যাটার আক্রমণাত্মক ইনিংস খেলবে এবং তার আক্রমণাত্মক ইনিংসের উপর ভর করে আফগানিস্তান জয়ের দিকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। জীবন পেয়ে অনবদ্য এক সেঞ্চুরি করেছেন গুরবাজ। মূলত তার এমন সেঞ্চুরির উপর ভর করেই শেষ দিকে উমরজাই দুর্দান্ত একটা ইনিংস খেলে বাংলাদেশের কাছ থেকে এই ম্যাচটা ছিনিয়ে নেন, অর্থাৎ 2-1 ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে সিরিজ নিজেদের করে নেয়। প্রিয় দর্শক, আপনার দৃষ্টিতে এই সিরিজে সবচাইতে বড় আক্ষেপের নাম কি বাংলাদেশের জন্য, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।